বাংলাদেশে প্রতি ৫ জনের মধ্যে প্রায় ২ জন মানুষের স্বাস্থ্যকর খাদ্য কেনার সামর্থ্য নেই, এমন তথ্য উঠে এসেছে জাতিসংঘের এক গবেষণা প্রতিবেদনে। প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালে দেশের ৩৮.৬% অর্থাৎ ৬,৭৮,০০,০০০ মানুষ পুষ্টিকর খাদ্য কিনতে পারেননি। পাকিস্তানের পর বাংলাদেশেই এর হার সবচেয়ে বেশি। The State of Food Security and Nutrition in the World 2026 শীর্ষক প্রতিবেদনটি যৌথভাবে তৈরি করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি WFP এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল IFAD। প্রতিবেদনে স্বাস্থ্যকর খাদ্য তালিকা বলতে প্রতিদিন মাথাপিছু ২,৩৩০ কিলো ক্যালোরি শক্তি সরবরাহ করতে সক্ষম এমন খাদ্যকে বোঝানো হয়েছে। এতে শর্করা, প্রাণীজ আমিষ, শুটি জাতীয় খাদ্য, বাদাম ও বীজ, শাকসবজি, ফলমূল এবং তেল চর্বি এই ৬টি খাদ্যগোষ্ঠী অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালে পাকিস্তানে ৬৩% মানুষের স্বাস্থ্যকর খাদ্য কেনার সামর্থ্য ছিল না। বাংলাদেশে এ হার ৩৮.৬%। এছাড়া বিশ্বজুড়ে প্রায় ২৬৯ কোটি মানুষ অর্থাৎ ৩২.৭% মানুষের স্বাস্থ্যকর খাদ্য কেনার সামর্থ্য ছিল না। এর মধ্যে আফ্রিকায় এর হার সবচেয়ে বেশি, ৬৬.৬%। এরপর রয়েছে এশিয়া ২৮.৯% এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল ২৫.৭%। প্রতিবেদনের তথ্য অনুযায়ী বাংলাদেশে একজন মানুষের প্রতিদিনের স্বাস্থ্যকর খাবারের গড় ব্যয় ২০১৭ সালে $৩.৯ থেকে বেড়ে ২০২৫ সালে $৪.৫৯ পৌঁছেছে। এ ব্যয়ের বড় অংশই প্রাণীজ আমিষ, ফলমূল ও শাকসবজি কেনার পেছনে খরচ হয়। সংগ্রামী সাফিয়া বরণ, মুন টাইমস নিউজ।